শুক্রবার রাজধানীর টাউন হলে ষষ্ঠ রাজ্যভিত্তিক EMRS সাংস্কৃতিক সাহিত্য এবং কলা উৎসব অনুষ্ঠিত হয়। ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে আবাসিক ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশন সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথেই জনজাতিদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। জনজাতিদের কল্যাণে গুচ্ছ প্রকল্প হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী। এরই অঙ্গ হিসাবে রাজ্যে 21টি একলব্য মডেল স্কুল হচ্ছে। এর মধ্যে 12টি একলব্য মডেল স্কুলে ইতিমধ্যে পঠন পাঠন শুরু হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যে আরও 6টি একলব্য মডেল স্কুলে পঠন পাঠন শুরু হবে। মন্ত্রী আরও জানান, শিক্ষা ব্যতীত কোনো জাতি এগিয়ে যেতে পারে না, তাই রাজ্য সরকার জনজাতিদের শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে চলছে। আগামী দিন তাদেরকে যদি আরো ভালো সুবিধা দেওয়া যায়, স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আগে ছিল না স্মার্ট ক্লাস, এখন সমস্ত একলব্য স্কুলের মধ্যে স্মার্ট ক্লাস, তারপরে সোলারের মাধ্যমে বিজলির ব্যবস্থা, জল, ভালো জল খাওয়া, আরও এগুলি সব ব্যবস্থা করা হচ্ছে। আগামী দিন আমাদের রাজ্যে অনেক এগিয়ে যাবে আমাদের ছেলেমেয়েরা। তার জন্য আজকে জনজাতিরা, আগে কোনোদিন আমরা ভাবতাম না এই একলব্য স্কুল আমরা পাবো। 35 বছরের মধ্যে যারা সরকার চালিয়েছে, আগের সরকার কোনোদিন তারা চাই নাই যে জনজাতিদের জন্য চিন্তা করে না। তার জন্য আমাদের জনজাতিরা অনেক পিছিয়ে গিয়েছে। আজকে আমাদের জনজাতিরা যখন 35 বছর আগে যদি তারা চিন্তা করত, আজকে আমাদের ছেলেমেয়েরা সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার করে করে TCS অফিসার, IAS অফিসার, IPS অফিসার থাকতো। তার জন্য আজকে আমাদের সরকার মোদিজি চিন্তা করছে যে জনজাতি যদি কোনোদিন এগিয়ে না যায়, দেশ কোনো এগিয়ে যাবে না। তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীও চিন্তা করছে জনজাতিদের জন্য। কোনোদিন কোনো সরকার চিন্তা করে না জনজাতি। এই অনুষ্ঠানে বিভিন্ন আবাসিক স্কুলের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ব্যুরো রিপোর্ট, হালা বোল।